জয় রাধে রাধে। আমি যে আজ বলবো প্রেমানন্দ মহার্জিকে নিয়ে, ভিডিওর মাধ্যমে যে শুনতে পাই, দেখতে পাই যে প্রেমানন্দ মহার্জি যে আমাদের জন্য রাধা নামে, কৃষ্ণ নামে কত গুণগান আমাদের জন্য করেন। সর্ব সংসারে যে সবাই আনন্দে থাকার জন্য, সবাইকে উপলব্ধি করার জন্য অনেক কিছু বলে থাকেন। তাইনে যে দুটো কিডনি নাই, তারপরও ৩৫ বছর বাবদ তাইনে সেভাবে আনন্দেতে আছেন শুনে থাকি। তার জন্য যে আমরা সবাই অনেকে বলবো যে অনেক কিছু বলি যে বিজ্ঞানের মাধ্যমে দেখা যাক কি হয় আর ধর্মতে কি হয়। যে আমি ভিডিওর মাধ্যমে যে শুনেছি তাই এখনে বলতে চাই যে যে ভগবানকে আমরা যে মানি না, যে বুঝি না, তা যেই সময় কোনো বিপদে পড়া যায় সেই সময় বোঝা যায় যে ভগবান মানে কি। ভগবান আমাদের পরমাত্মা রূপে থাকেন, তাই বিজ্ঞানের সঙ্গে তুলনা হয় না। যে আমরা বজনা শক্তি, যে আমাদের যে আন্তরিক যেই গীতা শাস্ত্র, যে গীতা ভগবত নিয়ে যে চলেন সবসময়, যে সত্যর উজাগর করতে চেষ্টা করেন, সবাইকে দেখিয়ে যান, সেটার সঙ্গে যে আমরা বিজ্ঞানের তুলনা সব কিছুর মাধ্যমে, যে অনেকের মাধ্যমে, যে মানবের মাধ্যমে যে আমরা সঠিকভাবে যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি, তাকে আনন্দভাবে থাকতে দিন, তাকে খুশি রাখুন। প্রেমানন্দ মহার্জি যে যতদিন এখানে বাঁচবেন বা প্রভুর আশীর্বাদে, কেউ কি ৩৫ বছর ধরে যদি কিডনি না থাকে কেউ কি বাঁচতে পারবেন? পারবেন না। তার জন্য আমি বলি এই ভগবানের আশীর্বাদ ছাড়া আপনারা কেউই বাঁচবেন না, থাকতে পারবেন না। কিন্তু অহংকার রেখে অনেকে অনেক কিছু বলে থাকেন, এই মনে রাখবেন না। কিন্তু যদি কেউই, অনেকে আছে যে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে থাকেন, কিন্তু তার বোনেন অনেক রকম অনেকে ভাবে থাকেন, অনেক কিছু ভাবেন, কিন্তু ভাবলে হয় না। যেখানে সব কিছু টাকার মধ্যে শান্তি আসে না। লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে, কামিতে পারেন, কিন্তু এই কামানোর যেই রাত্রে শুতে যান, খাইতে যান, কিন্তু কোনো শান্তি নাই। তা আপনারা ওষুধ খেতে লাগে, যেমন ডাক্তারের পর ডাক্তার থাকতে লাগে। তার জন্য যে ভগবানের শরণাপন্ন থাকে, যে সে শান্তিতে থাকে, যতদিন বাঁচে এই সংসারে প্রভুর আশীর্বাদে শান্তি পায়, পরজন্মও শান্তিতে থাকতে পারে। তার জন্য আমি বলি কাউকে নিন্দা বন্দনা না করে সবাই খুশিতে থাকুন আর খুশিতে থাকতে দিন, যে তাহলে আমরা সবাই খুশি হব। ভগবানের যে আমরা শরণাপন্ন সবাই আছি, ভগবানের চোখ মুখ হাত সব কিছু দিয়েছেন, কিন্তু ভগবানকে আমরা মানতে চেষ্টা করি না। যেই স্বয়ং কৃষ্ণ যে আমাদের সংসারের মধ্যে জন্ম নিয়েছিলেন, কত কিছু করিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন অর্জুনের মাধ্যমে, কিন্তু আমরা শুনি বুঝি কিন্তু অনুভব করতে চেষ্টা করি না। অনেকে চেষ্টা করুন, অনুভব করুন, দেখবেন এই জীবনেও আপনার সুখ হবেন, পরবর্তীতেও সুখ পাবেন। আর না হলে নরকে থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় রাধে রাধে।